মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভেতরে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। কুর্দিস্তানের প্রভাবশালী রাজনৈতিক নেতা বাফেল তালাবানি সতর্ক করে বলেছেন, কুর্দি বাহিনীর কোনো অগ্রগতি প্রত্যাশিত ফলের ঠিক উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তার মতে ইরানের জনগণ অত্যন্ত জাতীয়তাবাদী মানসিকতার অধিকারী, ফলে সীমান্ত পেরিয়ে কোনো আক্রমণ হলে তা জনগণকে বিভক্ত না করে বরং ঐক্যবদ্ধ করে তুলতে পারে। অর্থাৎ যে কৌশল দিয়ে রাষ্ট্রকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে সেটি উল্টো রাষ্ট্রকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে সামনে এসেছে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তা হল ভুল অনুমানের উপর দাঁড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ব্যক্তিগত বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে গোয়েন্দা সংস্থা মোসাদ যে প্রতিশ্রুতি দিয়েছিল বাস্তবে তার কোনো ফল দেখা যাচ্ছে না। একটি নিরাপত্তা বৈঠকে নেতানিয়াহু নাকি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করে দিতে পারেন তার আগেই যদি গোয়েন্দা অভিযান কোনো ফল না দেয়। এই মন্তব্য থেকেই বোঝা যায় কৌশলগত পরিকল্পনা ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। যদিও প্রকাশ্যে নেতানিয়াহু এখনও আশাবাদী ভাষায় কথা বলছেন, তিনি অজ্ঞাত স্থল অভিযান নিয়ে ইঙ্গিত দিচ্ছেন এবং বলছেন এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। তার দাবি, ইরানের জনগণ হয়তো পরিস্থিতিকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তবে এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল কতটা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।